এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে সকলকে স্বাগতম। এই তপ্ত গরমে আমরা একটু ঠান্ডার খোঁজে বেরিয়ে পড়েছি। আজ আমাদের গন্তব্য পশ্চিম এবং দক্ষিণ সিকিম, সাউথ এবং ওয়েস্ট সিকিম। আমরা যাব সাউথ সিকিমে নামচি এবং রাবাংলা, এবং ওয়েস্ট সিকিমে যাব পেলিং। পেলিং আমাদের আগেও ঘোরা আছে, নামচিও ঘোরা আছে, তবুও কতগুলো জায়গা বাকি আছে। সেই জায়গাগুলো দেখবার জন্যই আমরা এই গরমে বেরিয়ে পড়েছি। আর এই যে মা আমাদের পৌঁছে দেওয়ার জন্য স্টেশনে এসছে। এখন বাজে 8টা 2। আমাদের 8টা 21-এ ট্রেন আছে বিরাটি স্টেশন থেকে। আমরা বিরাটি স্টেশন থেকে ট্রেন ধরে যাব উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা থেকে অটো বা বাসে করে পৌঁছাবো কলকাতা স্টেশনে। আমাদের আজকে ট্রেন হলো 125-01 12501 কলকাতা আগরতলা গরিবরথ। আমাদের ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে রাত্রি 9টা 45 মিনিটে। আজকের এই জার্নিতে আমি আপনাদেরকে কলকাতা স্টেশন থেকে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভিডিও দেখাবো, এবং পরবর্তীতে থাকবে নামচি, রাবাংলা এবং পেলিংয়ের ভিডিওগুলো। সঙ্গে থাকুন। বাদ বাকিটা কলকাতা স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। সময় ঘড়ি 9টা 19। আমরা উল্টোডাঙ্গাতে এসে পৌঁছেছিলাম ট্রেনে। উল্টোডাঙ্গা থেকে K1 বাস ধরলাম, ধরে এই মুহূর্তে আমরা কলকাতা স্টেশনে এসে পৌঁছেছি। এবার যাচ্ছি স্টেশনের দিকে, গিয়ে দেখাচ্ছি আপনাদের বাদ বাকিটা। কলকাতা স্টেশনে উঠে পড়লাম। স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখি ট্রেন কোথায় দিয়েছে। কলকাতা লালগোলা। আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর আমরা যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আর এই আর একজন আমাদের কোচ নম্বর আছে G19, সিট হলো 59 এবং 61। ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের। আমাদের যেহেতু G19 একেবারে সামনে, তাই অনেকখানি হেঁটে যেতে হচ্ছে। ট্রেনে উঠি, সিটে বসি, তারপর ট্রেনের ভাড়া কত, আমরা তৎকালে কত টাকা দিয়ে কাটলাম, সমস্ত কিছু ডিটেলস আপনাদের জানাচ্ছি। মুভ। আজকে রাত্রের ডিনার চিকেন স্যান্ডউইচ, আর ছিল 2টো প্যাটিস আছে, একটা পাটা সরাও। 51 নির্ধারিত সময়ের প্রায় 6 মিনিট বাদে আমাদের ট্রেন এখন কলকাতা স্টেশন ছাড়লো। এর পরবর্তী গন্তব্য ব্যান্ডেল। এবার আমি আপনাদের ভেতরে গিয়ে ট্রেনের
ট্রেনের এসি ফেসিলিটি, কী ভাড়া পড়লো, বস্তালে কত ভাড়া, সমস্ত কিছু জানাচ্ছি। তোমার অল্প এসে এখানে হচ্ছে বন্ধ। আরে পাশে ট্রেন সাইড দরজা এখানে স্লাইডিং। সময় 10টা 2, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আগেই বললাম, বাথরুমটা দেখিয়ে আনলাম আপনাদের। আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে 43 কিলোমিটার পথ অতিক্রম করে তার প্রথম স্টপেজ দেবে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেলের পরে নবদ্বীপ, নবদ্বীপের পরে হলো কাটোয়া, কাটোয়ার পরে আজিমগঞ্জ, আজিমগঞ্জের পরে হলো জঙ্গিপুর রোড, তারপর মালদা টাউন, কিষানগঞ্জ এবং এনজিপি। এনজিপি এই ট্রেন পৌঁছাবে সকাল 7:25। এখন আমাদের ট্রেন দমদম জংশন ছেড়ে দিয়ে ঢুকছে, দমদম জংশন স্টেশনে ঢুকছে। সোদপুর ছড়ার পরে আমাদের ট্রেন তার গতিবেগ নিয়ে নিল। আপনারা দেখছেন এই মুহূর্তে ট্রেন প্রায় 107 কিলোমিটার বেগে চলছে। উত্তরবঙ্গ যাওয়ার অন্যান্য ট্রেনগুলি যেমনি ডানকুনি রাজচন্দ্রপুর হয়ে যায়, এই ট্রেনটা ব্যান্ডেল হয়ে যায়, বর্ধমান ধরে না। কলকাতা স্টেশন থেকে 47 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময় প্রায় 16 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ব্যান্ডেল জংশন স্টেশনে। আর সময় ঘড়ি এখন 11টা 6। আমাদের ট্রেনের এখানে স্টপেজ ছিল 2 মিনিট। ঢুকেছে 11টা 4, ছেড়েছে 11টা 6, ঠিক 2 মিনিটই দাঁড়িয়েছে। আমাদের ট্রেন 12501 কলকাতা আগরতলা গরিবরথ এই মুহূর্তে ব্যান্ডেল জংশন স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে এগোচ্ছে। আমাদের এই ট্রেনে শুধুমাত্র এসি 3 টায়ারই আছে এবং তার ভাড়া আপনি যদি নর্মাল টাইমে কেটে রাখেন 705 টাকা করে পড়ছে। আর আমরা যেহেতু আপনার তৎকালে কেটেছি, আমাদের পড়েছে 1020 টাকা করে, সঙ্গে ট্যাক্স তো এক থাকে, সেটা পড়েছে। এমন জায়গায় কম্পার্টমেন্টে উঠেছি, কোনো খাওয়ার দোকানও নেই। খাওয়ার দোকান পিছনে সব। সময় 11টা 56। আমাদের ট্রেন তার যাত্রাপথে 108 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে নবদ্বীপধাম স্টেশনে এসে পৌঁছেছে। স্টেশনে তার 2 মিনিট টাইম। তারা আবার আমাদের ট্রেন এই মুহূর্তে প্রায় 2 মিনিট লেট রয়েছে। दरवाजा क्यों बंद रखा है भूसड़ी वाला लोग? আমাদের ট্রেন ঠিক 2 মিনিট নবদ্বীপধাম স্টেশনে দাঁড়িয়ে ছেড়ে দিল। নবদ্বীপধাম স্টেশনে একটা ঘটনা ঘটে। আমাদের কম্পার্টমেন্ট G19-এর প্রথম দরজাটাতে আমি দাঁড়িয়েছিলাম এবং সেই দরজাটি খোলা ছিল। স্টপেজ কম্পার্টমেন্টের দরজা প্রায় বন্ধ। কয়েকজন যাত্রী অন্যান্য দরজা নক করে উঠতে না পেরে লাস্টে দৌড়ে এসে আমাদের কম্পার্টমেন্ট G19-এর দরজা দিয়ে উঠল। আমাদের কম্পার্টমেন্টে ওনাদের সিট ছিল। ওরা খুব চিৎকার চেঁচামেচি করছিলেন এই ব্যাপারটা নিয়ে, যে কেন এই দরজাটা বন্ধ আছে। তো নবদ্বীপধাম যাওয়ার পরে দেখুন কি সুন্দর একটি চাঁদের দৃশ্য আমি পেলাম, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন নবদ্বীপধাম স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করলো কাটোয়া জংশন স্টেশনে।
আমাদের ট্রেনটা যাত্রাপথে 148 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছে কাটোয়া জাংশনে। আমাদের ট্রেনের কাটোয়া জাংশনে আসার কথা ছিল রাত্রি 12:18 কিন্তু এখন বাজে 12:26। আমাদের ট্রেন প্রায় 8 মিনিট মতো লেট রয়েছে এই মুহূর্তে। কাটোয়া জংশনে আমাদের ট্রেনের স্টপেজ 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন কাটোয়া জংশন থেকে ছেড়ে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এগোবে। কাটোয়া জংশন ছাড়ার পরে খুব টায়ার্ড লাগছিল, তাই শুয়ে পড়েছিলাম। চোখ খুলতে দেখি সকাল হয়ে গেছে, আর কি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আমাদের ট্রেন ততক্ষণে প্রায় ঘন্টা দেড়েক লেট। আমাদের মালদা পৌঁছানোর কথা ছিল ভোর রাত্রি 3:58 সময়, কিন্তু আমরা তখন সবে মালদা ক্রস করে এগোচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে 6:36। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 30 মিনিট লেটে চলছে। এখন পর্যন্ত কিষানগঞ্জ বুঝতে পারছি না কতক্ষণের মধ্যে আমরা শিলিগুড়ি জিপি পৌঁছাবো। রাত্রিবেলা আজিমগঞ্জ জংশন থেকে অনেক ট্রেন সময় লাগে। সকাল হয়ে গেছে, এখন ট্রেন প্রচন্ড লেট। 1 ঘন্টা 34 মিনিট ট্রেন লেট। দাঁড়িয়ে আছি, উপরে বুঝতে গেলে ভীষণ ব্যথা করে, প্যাকেজরা থাকতে হয়, নয় শুয়ে থাকতে হয়, তাই দুজনেই দাঁড়িয়ে আছি। দুজনেই খুব মোটামুটি ভালোই লাভ। এখন ট্রেন কোথায় আছে? কিষানগঞ্জ যখন ঢুকেনি। কিষানগঞ্জ এখন ট্রেন ঢুকেনি। আজকে আমাদের যাত্রাপথে একটু কিষানগঞ্জ বিঘ্ন হয়েছে। দুজনেই দাঁড়িয়ে আছি, আমি মোবাইল ঘাটছিলাম, মোবাইল একটু ক্যাপচার করে নিই। কিষানগঞ্জ ছাড়ার পরে রেলপথের দুপাশে পড়ল এরম সুন্দর সবুজের সমারোহ। যে সবুজের সমারোহ দেখে আমাদের মন জুড়িয়ে যাচ্ছিল। আমরা এই রেলপথের দুপাশে তখন দেখছিলাম কোথাও চা গাছের চাষ হচ্ছে, কোথাও ভুট্টার চাষ হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় আনারসের চাষ হচ্ছে। ভোরবেলা সুন্দর একটা স্নিগ্ধ প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলল নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে।
আমাদের ট্রেন তার যাত্রাপথে 570 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলো নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা 25 মিনিট দেরিতে। এবার আমরা একটুখানি এখানে এক্সিকিউটিভ লঞ্চে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বেরোবো। বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, আমাদের ড্রাইভার ফোন করেছিল। হ্যাঁ না, খুব ঘুমিয়েছি, এত আস্তে গাড়ি এসেছে। গাড়ি গরুর গাড়ির মতো গাড়ি গরুর গাড়ি মনে হচ্ছে। আমি আর কোনোদিন এই গাড়িতে আসতে ইচ্ছুক নই, বিপদে না পড়লে। সব প্ল্যানটা ফেসে গেছে এখন। 25 মিনিট ট্রেন লেট। একদম। কি প্ল্যান ছিল? নামটি চারধামে পুজো দেওয়ার প্ল্যান আছে, পুজো দেবো, কিন্তু যেতে লেট হবে না। একটা জায়গায় একটা প্রিপারেশন নেওয়া আছে, ড্রেস চেঞ্জ করা আছে, রেডি হওয়ার আছে, স্পট ভিউ মানে ভিজিট করার রয়েছে। 1 ঘন্টা দেরি মানে পাহাড়ি অঞ্চলে অনেকটাই লেগেছে। কলকাতা স্টেশন থেকে 570 কিলোমিটার জার্নি অতিক্রম করে এনজিপি স্টেশনে আসলাম এবং এখানে শীততাপ নিয়ন্ত্রিত যে এসি ওয়েটিং রুম আছে সেখান থেকে ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলি দেখবেন।